রাসূলের হাদিসের নীতি কি? ইমামের সাজেশন অনুযায়ী মুসল্লি চলবে, ঠিক কি না? আলেমের সাজেশনে আম পাবলিক চলবে। এটা কার আইন? আওয়াজ করে বলেন, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে দিয়েছেন কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা পড়া যাবে, কোনটা পড়া যাবে না, কোনটা খাওয়া যাবে, কোনটা খাওয়া যাবে না। এই বিচার করবে হচ্ছে আলেম, ফতোয়া দেওয়ার দায়িত্ব হচ্ছে ফকিহদের, আলেমদের। কিন্তু আমাদের দেশে, বাংলাদেশে বেশিরভাগ সমাজের মধ্যে দেখা যায় আলেমের সাজেশনে মুসল্লি চলবে কি, উল্টো মুসল্লি আলেমকে সাজেশন দেয়। ইমামের সাজেশনে মুসল্লি চলবে কি, উল্টা মুসল্লি ইমামকে সাজেশন দেয়। এইটা করা যাবে না, এইটা করবেন, এটা করা যাবে না, কালো পাঞ্জাবি পরা যাবে না, কালো টুপি পরা যাবে না, অমুক জিনিস পড়তে পারবেন না। যে জায়গায় ইমাম সাজেশন দেবে মুসল্লিদেরকে, অমুক কাপড় পরবেন না, অমুক ধরনের পোশাক পরবেন না, অমুক স্টাইলের জামা পরবেন না, ইমাম মুসল্লিকে সাজেশন দেয়। এত দূর আখির জামানায় একটা ভয়ঙ্কর রূপ দেখতে পায়, উল্টা মুসল্লি ইমামকে সাজেশন দেয়, এই কাপড় পরবেন না, এই টুপি পরবেন না। আল্লাহর নবী যেটাকে হালাল করে গিয়েছে, মুসল্লি ইমামকে সাজেশন দিয়ে সেটা হারাম বানাইতে চায়। আর তার চেয়ে বড় পরিতাপের বিষয় হচ্ছে এইটা একটা জুলুম, এইটা একটা জুলুম। আল্লাহর কোরআন বলে এই জুলুমের পক্ষে আমরা অনেকে আবার দালালি করা শুরু করে দেই। কোথায় জুলুমের বিপক্ষে দাঁড়াবো, হকের পক্ষে থাকবো। হকের পক্ষে আর তুই ইমামরা সাজেশন দেবে কি? বলে ইমামের দাঁড়ানো ভালো লাগে না, ইমামের হাঁটাটা তো সুন্দর লাগে না, ইমাম নামাজের পরে কিভাবে করে বসে, ইমাম নামাজের পরে হাত কখনো এইভাবে করে মোনাজাত ধরে, কখনো হাত ফাঁক করে মোনাজাত ধরে, কখনো সোজা করে ধরে, এইভাবে করে, এরকম কেন? ইমামকে শেখায় মুসল্লি। অথচ আল্লাহর নবীর আইন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আও মুস্তামিআন, খবরদার তুমি ইমামের কথা মতো চলো। তুমি ইমামকে সাজেশন দিতে চাও না, তুমি ইমামের সাজেশনে চলো। কথা কার? আল্লাহ ও রাসূলের বিধান। ইমামকে আপনি শরীয়তের বিষয় নিয়ে কখনো ইমামকে সাজেশন দেবেন না, আপনি ইমামের সাজেশনে চলবেন। হ্যাঁ, যদি আপনার চোখে পড়ে শরীয়তের কোনো বিষয়ে ইমাম সাহেব লঙ্ঘন করতেছে, মুয়াজ্জিন সাহেব লঙ্ঘন করতেছে, সেক্ষেত্রে আপনি তাকে আলাদাভাবে বলেন, পিছনে সমালোচনা করবেন না, আলাদাভাবে তার সাথে কথা বলেন। হুজুর, আমি তো জানি এই বিষয়টা হয়তো ইসলামে নিষেধ, আমাকে একটু বিষয়টা বুঝিয়ে দেন। কিন্তু আমরা কি করে, বেশিরভাগ মানুষ পিছনে সমালোচনা করি। পিছনে সমালোচনা করা মানে কি? আপন ভাইয়ের গোশত চাবায় চাবায় সাপ করে খাওয়া। হাজারের খাঁটি মুসলমান কোনোদিন ওই ব্যক্তি না। লা তাদখুলুল জান্নাতা কাত্তাত, ওই ব্যক্তি মুনাফিক হতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম, সে যত বড় বুজুর্গ হোক না কেন। যে মানুষের পিছনে গীবত করে বেড়ায়, চগলখড়ি করে বেড়ায়, ও যত বড় বুজুর্গ হোক, আল্লাহর রাসূল বলেছেন লা তাদখুলুল জান্নাতা কাত্তাত, আল্লাহর জান্নাত কোশ্চেন কেন ওই চগলখড় প্রবেশ করতে পারবে? এজন্য হাজারের ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আপনি ইমামকে সাজেশন দিবেন না, আপনি ইমামের সাজেশনে চলবেন। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, আপনি ইমামকে সাজেশন দিবেন না, আপনি ইমামের সাজেশনে চলবেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর নবী বলেছেন জাহান্নাম থেকে বাঁচার 3 নাম্বার উপায় হচ্ছে আও মুস্তামিআন, আপনি ইমামের কথা মতো আপনার চলা লাগবে। কোনটা হালাল, কোনটা হারাম ইমাম আপনাকে বলবে, আপনি ইমামকে বলার কোনো অধিকার